কাশফুলের শুভ্রতায় আর সাদা মেঘের ভেলায় প্রকৃতি সেজেছে ঋতুরানী শরৎকালে। চারিদিক সবুজ আর ফুলের মেলা। আকাশের উজ্জ্বল নীলিমার প্রান্ত ছুঁয়ে পাজা তোলার মতো উড়ে যায় মেঘ। নদীর ধার আর উলবনে উঠে উঁকি দেয় সাদা কাশফুল। বর্ষার ঘন বাদল বৃষ্টি শেষ হলে আগমন ঘটে শরতের। শ্রাবণ শেষে অবিরত বৃষ্টির বিরাম ঘটলেই প্রকৃতি নতুন রূপে সাজে। শিউলিতলায় হালকা শিশিরে ভেজা দুর্বা ঘাসের ওপর চাদরের মতো বিছিয়ে থাকে সাদা আর জাফরান রং মেশানো শেফালি, টগর আর শিউলি। গাছে নানা রঙের ফুল আর বিলে শাপলার সমারোহ। বাংলাদেশ শরতের দেশ। কেন যেন সারাদিন মনে হয় যে শরৎকাল কখন আসবে। বৃষ্টির সেনা, সেই বৃষ্টিগুলো শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশে একটা ঋতু আসে, সেই ঋতুটা হচ্ছে শরৎকাল। সেই সাথে আকাশে যে ছেঁড়া ছেঁড়া মেঘগুলো থাকে, সেই মেঘগুলোর সাথে ভেসে আসে কাশফুল। আর কাশফুল আর মেঘ একসাথে ছুঁয়ে যে মনে হয় যে মনোরম দৃশ্য। এই কাশফুলটা প্রতি বছরই হয়, এখানে দেখতে আসি, ভালো লাগে। এই যে ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি, ওরাও এনজয় করছে, আমরাও এনজয় করছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। দর্শনার্থীরা বলছেন, শরতের এই কাশফুলের শুভ্রতা আর মেঘমুক্ত আকাশের চিত্র মনকে আন্দোলিত করে। এ সময় প্রকৃতি সেজে ওঠে আপন রূপে। আসলে শরৎ ঋতু আমাদের জন্য প্রিয় ঋতু, কারণ এখানে ছেঁড়া ছেঁড়া মেঘ, যেটিও আমরা বলে থাকি রোদ বৃষ্টির খেলা। আবার এই সুন্দর কাশফুল, অনেক টুরিস্ট আসে এখানে, তো আমরা সেরকম দেখতে এসেছি এবং আমাদের অনেক ভালো লাগছে। সবুজ বিরহের মধ্যে জিনিসটা খুবই অত্যন্ত একটা মনোমুগ্ধকর একটা বিষয়। আর প্রতি বছরই এগুলো আমরা দেখতে আসি। প্রকৃতি ও পরিবেশের আসল রূপ দেখা যায় শরৎকালে। গাছপালা বৃক্ষ হয়ে ওঠে সতেজ ও সুন্দর। এই শরতে আমরা দেখছি কাশ ফুটেছে, অন্যান্য ফুল যেগুলো সেগুলো ফোটা শুরু করছে এবং প্রকৃতিটা কিছুটা নীরব। আস্তে আস্তে মনে হচ্ছে সে তার পুরাতন অভাবে ফিরে যাচ্ছে এবং এর পরবর্তীতেই হয়তো শীতের আমেজ আর কিছুদিন পর হয়তো শুরু হবে ধীরে ধীরে। সকালে শিশির ভেজা ফসলের মাঠে পাকা ধানের ডগায় সোনালি রোদ গলে গলে পড়ছে। ধান ক্ষেতের পাতায় শিশির বিন্দু জানান দিচ্ছে শীত আসছে। শরৎকালের প্রকৃতিতে এ যেন এক অনন্য রূপ। রাব্বি আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।